ব্যবস্থা করে দেন। আমার প্রত্যেকটি মুসলমান ভাই জীবন দেওয়ার জন্য ফিলিস্তিনের দিকে লং মার্চ করবেন ইনশাআল্লাহ। লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের এই ঈমানি দাবিতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দুঃখের কথা কাকে বলবেন? আপনারা এখানে যারা আসছেন, আমি আপনাদের মধ্যে জিহাদের চেতনা দেখেছি, আমি আপনাদের ভিতরে ফিলিস্তিনের ভালোবাসা দেখেছি, আমি আপনাদের ভিতরে ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিবাদ, যে রাগ, ক্ষোভ আমি আপনাদের মধ্যে দেখেছি। ইনশাআল্লাহ এটা আমাদের ধরে রাখতে হবে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমাদের কথা হলো বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র থেকে 2 কোটি মুসলমান যদি ইসরায়েলের দিকে লং মার্চ শুরু করে দেয়, ইসরায়েলের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সকল মুসলমান ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত ফিলিস্তিন স্বাধীন করা সম্ভব হবে না। আমরা যদি বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসরায়েলের মতো রাষ্ট্র মানচিত্রের মধ্যে দ্বিতীয়বার থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা যদি 57টা মুসলিম রাষ্ট্র যদি একত্রে লং মার্চ করি ইসরায়েলের দিকে, আমরা যদি একত্রিত হয়ে যাই, জেরুজালেম ইসরায়েলের রাজধানী নয়, এই মুসলিম তাওহীদি জনতা যদি জেগে যায়, জেরুজালেম ইসরায়েলের কবরস্থানে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এই জাতি যদি চায় ইসরায়েলকে কবরের সাথে ধূলিসাৎ করে দিতে পারবে ইনশাআল্লাহ। এই মুসলমান যদি চায় এই কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসের উপরে উঠবে, এই কালেমার পতাকা ইসরায়েলের রাস্তায় রাস্তায় ঝুলবে, ইসরায়েলের রাস্তায় রাস্তায় আল্লাহু আকবারের ধ্বনি উৎপাদন হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন স্বাধীন হবে, ফিলিস্তিন আমরা স্বাধীন করব, ইসরায়েলকে এই পৃথিবীর মানচিত্র থেকে ধূলিসাৎ করে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা ইসরায়েল নামক এই জারজ রাষ্ট্রকে দেখতে চাই না। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে ইসরায়েল যে হামলা করতেছে ফিলিস্তিনে, এটা নিন্দা পুরো পৃথিবীর মানুষ জানাচ্ছে। আমি প্রত্যেকটা দেশের, বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি যদি ফিলিস্তিনের পক্ষে কঠোর পদক্ষেপ নিতে না পারেন, আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার অনুমতি দেন, ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করে দেন। আমার প্রত্যেকটি মুসলমান ভাই জীবন দেওয়ার জন্য ফিলিস্তিনের দিকে লং মার্চ করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি শেষ করে দেই, 12 তারিখ 12 এপ্রিল ঢাকার মধ্যে আল্লামা মামুনুল হক, শায়েখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারি, সকল প্রকারের আলেম এবং সাধারণ জনতা 12 তারিখে একটি বিশাল সমাবেশ ডেকেছে। ইনশাআল্লাহ যাবেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আমরা বাসতল থেকে যাবো ঈমান আকীদা সংরক্ষণ কমিটির পক্ষ থেকে। চলুন আমরা সবাই যাই। কাল যদি আমার আল্লাহ কবুল করে 12 তারিখে লং মার্চ আমরা এমন ভাবে করব, ইসরায়েলের দূতাবাস ঘেরাও করব, স্পষ্ট ভাবে জানিয়ে দিব ইসরায়েলের কোনো পণ্য বাংলার জমিনে তৈরি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসরায়েলি কোনো পণ্য বাংলার জমিনে বিক্রি করতে দেওয়া হবে না। ইসরায়েলি কোনো পণ্য, ইসরায়েলের নাম, ইসরায়েলের নিশানা পৃথিবীর জমিন থেকে উঠে ফেলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে আমাদের সবাইকে মাঠে থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। এর মাধ্যমে ওই ইসরায়েল এবং আমেরিকাকে আমরা জানিয়ে দিতে চাই, আপনি নিচে বসে এটা ধরেন, আমাদের নিচে বসে এটা ধরে রাখতে, আমাদের কোন মুসলিম ভাই বোনদের শরীরে যে একটা রক্ত ঝরে, তার বিনিময়ে প্রত্যেকটা মুসলিম তার আঘাত প্রাপ্ত হয় এবং এর বদলা আমরা দেব বলে ইনশাআল্লাহ। আমরা এই ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে আমাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমরা নামে মাত্র নিজেদেরকে মুসলিম দাবি করছি, কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্যগুলি আমরা পালন করছি না। দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কতটা নৃশংসভাবে নির্মমভাবে একটা কুকুর মরলে তার বিচার হয়, কিন্তু আমাদের মুসলিমদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমদেরকে নির্বিচারে তাদেরকে হচ্ছে, কিন্তু তাদের মুখে কোনো ধরনের আওয়াজ নাই। এই জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ, আমরা আমাদের দেশের যারা দায়িত্বশীল রয়েছে
আমরা তাদের কাছে এই বার্তা দিতে চাই, আপনারা আমাদের দেশে জিহাদের ঘোষণা করে দিন। ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে আপনারা সৈন্য প্রেরণ করুন এবং অস্ত্র শস্ত্রে তাদেরকে প্রতিহত করার জন্য আপনারা আপনাদের প্রতি আমরা উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। এবং আমরা যারা আপামর জনসাধারণ রয়েছি আপনাদের সকলের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, ইসরায়েলি কোন পণ্য আপনার দোকানের মধ্যে যদি থাকে আপনি এটা নিয়ে লস খাবেন, এটা আমরা চাই না। আপনার পণ্যগুলিকে আপনি অবিলম্বে 1 সপ্তাহের মধ্যে আপনার এই পণ্যগুলিকে আপনি বিক্রি করবেন। দ্বিতীয়বার এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী এই পণ্যগুলি আপনাদের দোকানের মধ্যে রাখবেন না, ঠিক কিনা? সাধারণ রয়েছি আমরা ওই সমস্ত ইসরায়েলি, ওই সমস্ত আমেরিকানদের ওই সমস্ত পণ্য আমরা ক্রয় করতে পারি না। আমরা আর কখনোই আমাদের স্ত্রীর জন্য, আমাদের সন্তানের জন্য, আমাদের নিজেদের জন্য ওই সমস্ত ইসরায়েলি পণ্য আমরা আর ক্রয় করব না। এই পণ্য আমরা টাকা দিয়ে ক্রয় করছি, এই টাকাগুলি তারা দিয়ে আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা অস্ত্র শস্ত্রে তারা নৃশংসভাবে তারা হত্যা করছে। সুতরাং আমি আর প্রিয়তম সহযোগী, আমরা বিভিন্ন পণ্য গ্রহণ করে বিভিন্ন পণ্য আমরা ক্রয় করে ইতিমধ্যে 12 ঘন্টার মধ্যে আমেরিকান এবং এই ইসরায়েলি পণ্য বয়কট করার কারণে 6.4 বিলিয়ন তাদের এর মধ্যে খরচ দিয়েছে। যদি সমস্ত মুসলিম ভাবে এই সমস্ত ইসরায়েলি পণ্যকে বয়কট করে তাহলে তাদের কি হয়ে যাবে, আস্তে আস্তে বড় ধরনের একটা ক্ষতি তাদের হয়ে যাবে এবং এই মাধ্যমে তারা বিরত হবে বলে আমরা আশাবাদী। এজন্য বাঙালি মুসলিম আমরা সকলের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের যার যার জায়গা থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমি আপনাদের সামনে কর্মসূচি 10টি কর্মসূচি সংক্ষিপ্ত আকারে আমরা পেশ করব। এর মাঝে আমাদের মাঝে বিভিন্ন ওলামা ইকরাম আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা তাদের আসাদ ভাই, বড় ভাই, বড় ভাই, তাকবীর দিন, তাকবীর দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইসরায়েলের পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট, 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 ইসরায়েলি পণ্য, আমেরিকার কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ইসলামের দুশমনেরা সাবধান, আকাশ না জিহাদ, জিহাদ, জিহাদ। এই মুহূর্তে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করবেন শাইখ ডক্টর আব্দুল আল মানসুর হাফিজাহুল্লাহ। শাইখকে মূলবান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে জানেন দীর্ঘ প্রায় 1 বছরের অধিক সময় ধরে আমাদের পরিবার অংশ, আমাদের মুসলিম জনপদের অংশ ফিলিস্তিনকে ভেঙে চুরে বোমা মেরে চুরমার করে দেওয়া হচ্ছে। আমাদের মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে। এমনকি কয়েকদিন আগে আমরা একটি ভিডিও দেখলাম, এমন ভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে, সেই বোমার আঘাতে আমাদের মুসলিম ভাইরা বোমার সাথে সাথে আকাশে উঠে গিয়েছে। শতাব্দীর একটি উৎকৃষ্ট হত্যাকাণ্ড তৈরি। যখন থেকে জাতিসংঘের মাধ্যমে যখন একটু গরম বক্তব্য দেয় ওই সময় তাকবীর দিবেন, দুইটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, এটা ঠিক আছে। আমরা দেখছি কাশ্মীরে, আমরা দেখছি আরাকানে, আমরা দেখছি অন্যান্য মুসলিম অঞ্চলে এভাবে আমাদেরকে হত্যা করা হচ্ছে। একদম মিটিং শেষ করে দিতে 50 সৈন্যবাহিনী রয়েছে, 200 কোটি জনসংখ্যা রয়েছে। আমরা আমাদের সরকার প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, আপনারা জাতিসংঘের মাধ্যমে জাতিসংঘের মতো একটি পুতুল সংস্থা থেকে বের হয়ে আপনারা আমাদের একটি ঐক্যবদ্ধ শান্তি সংঘ প্রতিষ্ঠা করুন। আমরা রাষ্ট্রের পক্ষে 200 কোটি মানুষ আমরা যুদ্ধে অংশ নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এবার এখন আমাদের মাঝে মূল্যবান নসিহত পেশ করছেন শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত তাওহীদি জনতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সূরাতুন নিসার মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা
في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। হে আল্লাহ, এই ফিলিস্তিনের অসহায় নারী, অসহায় বৃদ্ধ, অসহায় শিশু তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, এই জালিম অধ্যুষিত এলাকায় আমাদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সুলতান পাঠিয়ে দিন, আমাদের জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করে দিন। আজকে 200 কোটি মুসলমানের সারা পৃথিবীতে বসবাস, অথচ সামান্য গুটি কয়েক ইসরায়েলি সন্ত্রাসীর হাতে আজকে সারা বিশ্বের মুসলিমগণ আজকে জিম্মি হয়ে আছে। কেউ আজকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করছে না, ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলছে না। সম্মানিত তাওহীদি জনতা, আমরা সকলেই যে যার জায়গা থেকে আমাদের যা কিছু আছে তাই নিয়ে তাদের প্রতিরোধ করতে হবে, ইসরায়েলের প্রতিরোধ করতে হবে। সেটা যেভাবে হোক, ইসরায়েলি পণ্য বয়কট করে হোক, অথবা মিছিল মিটিংয়ের মাধ্যমে হোক, জাতিসংঘের মাধ্যমে হোক, যেভাবে সম্ভব আমরা আজকে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে কথা বলবো, ইসরায়েলের বিপক্ষে সন্ত্রাসী ইসরায়েলকে ধ্বংস করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সাহায্যের কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন সময়ে আমরা 2-4 দিন মিটিং মিছিল করেই আমরা শান্ত হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে এই কাফের মুশরিকরা, এই ইহুদি যারা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন যে ইহুদিরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। মুশরিক রয়েছে, এরা হচ্ছে মুসলমানদের দুশমন। সুতরাং তাদের সঙ্গে আমাদের 1 সেকেন্ডের জন্য কোনো আপোষ বন্ধুত্ব হতে পারে না। একদিন 2 দিন ওই পণ্য বয়কট করে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমাদের থাকতে হয় যাবে না। আমাদেরকে এই দীর্ঘ সময় ব্যাপী আমাদেরকে কি করতে হবে? তাদের বিরুদ্ধে অবস্থান করতে হবে, কারণ তারা হচ্ছে আমাদের চরম দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদের জানিয়ে দিয়েছেন। সুতরাং সবাই আজকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আমরা ওই ইহুদি এবং ওই সমস্ত নাসারা এবং ওই মুশরিকদের সাহায্য সহযোগিতার জন্য কোনো ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করব না। আর্থিকভাবে, কথার মাধ্যমে বা কোনো কাজের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা আমরা করতে পারি না। যাই হোক, এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন আমাদের বড় ভাই জাকির হোসেন। আমি তাকে মূল্যবান নসিহত পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে সেই গ্রুপটা ছিল শুধু আজকে নয়, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসূলের যে আন্দোলন ছিল, সেটা ছিল এই ইহুদিদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে। তো এটা আমাদের একটা ঈমানের দাবি। আমরা তো শুধু মনে করি যে ঈমানের দাবি শুধু সনাতনের জন্য সিয়াম রাখবো, এখন আর যখন এই ইহুদি খ্রিস্টানরা বিরোধীরা আমাদের দিনের উপর মুসলিম মুসলিমদের উপর আক্রমণ করে তাদের বিরুদ্ধে লড়াই করা, এটা আমাদের উপর আজকে এই ফিলিস্তিনের এটা আমার মনে হচ্ছে যে